আমার পথ থেকে অনুধাবনমূলক সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর। প্রশ্ন ১, যে নিজ ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। উক্তিটি ব্যাখ্যা করো। উত্তর: এখানে কাজী নজরুল সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি ফুটিয়ে তুলেছেন। কোনো ব্যক্তি যদি নিজ ধর্মের প্রতি প্রকৃত বিশ্বাস স্থাপন করে তবে সে অন্য সকল ধর্মের কোনো বৈষম্য বা ভেদাভেদ টেনে আনবে না। অন্য ধর্মের প্রতি কোনো বিদ্বেষ বা অবহেলা থাকবে না, কারণ পৃথিবীর সকল ধর্মই মানবতার পক্ষে। তাই মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারলে এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। প্রশ্ন নম্বর ২, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, বুঝিয়ে লেখো। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। মানুষ যখন সত্যপথের পথিক হয় তখন নিজের মধ্যে আপনা আপনি এমন একটা জোর আসে যে সে যে কোনো ধরনের পরনির্ভরশীলতা থেকে মুক্তি পায়। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। উক্তির তাৎপর্য কি, ব্যাখ্যা করো। উত্তর: ধর্ম মত পথের ভেদাভেদ ভুলে সকল মানুষকে সমান হিসেবে গ্রহণ করাকেই লেখক মানুষ ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। মানুষের সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে তাদেরকে ঐক্যবদ্ধ করতে লেখক ধর্ম ও মতের পার্থক্যকে ভুলে সকল মানুষকে সমানভাবে দেখতে বলেছেন। মানুষকে শ্রদ্ধা করলে, একে অপরের প্রতি সহনশীল হলে সম্প্রীতিময় ও শান্তিপূর্ণ মানব সমাজ গড়ে তোলা সম্ভব হবে, আর এর মাধ্যমেই মানুষ ধর্মের মহিমা বিকশিত হবে। প্রশ্ন নম্বর ৪, অভিশাপ রথের সারথি কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। কবি নজরুল এখানে নিজেকেই রথ চালক তথা সারথি হিসেবে কল্পনা করেছেন। সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। এ কথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি নিজেই বসেছেন রথচালক তথা সারথির আসনে। প্রশ্ন নম্বর ৫, লেখক নিজ সত্যকে সালাম জানিয়েছেন কেন? উত্তর: লেখকের নিজের কর্ণধার হবার পথে তার পথ দেখাবে তার সত্য, তাই তিনি সত্যকে সালাম জানিয়েছেন। লেখকের মতে নিজেকে জানলে, নিজের সত্যকে চিনলে, সত্যের পথে অটুট থাকলে রাজভয় লোকভয় কোনো ভয়ই তাকে বিপথে নিয়ে যেতে পারবে না। অন্তরে মিথ্যার ভয় না থাকলে বাইরে কোনো ভয় তাকে পদানত করতে পারবে না। তার মতে সত্যকে নিজের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করার মাধ্যমেই আত্মাকে চেনা যায়। এ সকল কারণেই লেখক সত্যকে সালাম জানিয়েছেন। প্রশ্ন ৬, প্রাবন্ধিক নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন কেন? প্রাবন্ধিক নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন কারণ সমাজ পরিবর্তন করতে তিনি নিজেই রথচালক অর্থাৎ সারথির আসনে বসেছেন। সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। একথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। যার ভিতরে ভয় সে বাইরেও ভয় পায়। এটার মানে কি, ব্যাখ্যা করো। নজরুলের মতে মানুষের অন্তরে মিথ্যার ভয় না থাকলে বাইরের ভয় মানুষকে কাবু করতে পারে না। সত্যই মানুষের প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। তাই নিজের সত্যকে চিনতে পারলেই মানুষ অসাধ্য সাধন করতে পারে। অপরদিকে যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। নিজের বিশ্বাস আর সত্যকে না চিনলে মানুষ পরনির্ভরশীল ও ব্যক্তিত্বহীনতায় ভোগে। তার মানে গোলামির ভাব তৈরি গোলামির ভাব তৈরি হয়, আর এই গোলামির মনোভাব তাকে ধ্বংসের পথেই নিয়ে যায়। প্রশ্ন নম্বর ৮, সর্বশেষ প্রশ্ন। কাজী নজরুল ইসলাম আমার সত্য বলতে কি বুঝিয়েছেন, ব্যাখ্যা করো। কাজী নজরুল ইসলাম আমার সত্য বলতে তার অন্তরের সত্যের উপলব্ধিকেই বুঝিয়েছেন। নজরুলের মতে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, নিজের উপর অটুট বিশ্বাস তৈরি হয়, আর এই আত্মবিশ্বাসই মানুষকে স্বাবলম্বী করে তোলে। আর নিজেকে চেনার উপায় হচ্ছে নিজের সত্যকে জানা। আমার সত্য কথাটি দ্বারা নজরুল তার এই আত্মা বা বিবেকের শক্তিকে চেনার বিষয়টি নির্দেশ করেছেন।